नमस्कार बंधुरा टुम्पा किचेन उइथ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন কষা। দারুণ স্বাদে এক চিকেন কষা রান্না করব, তার সাথে আছে জিরা রাইস। এই জিরা রাইস রান্না করব, তো পুরো ভিডিওটা দেখবেন। এই যে আমি এখানে নিয়েছি রাইসের জন্য বাসমতি চাল। চালটাকে আমি ভালো করে এবার ভিজিয়ে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। একটু ছাউ বাড়া মুখে আর আলু দিতে হবে না, তুমি একবার পেঁয়াজ কোটো। আজকে আমার মা আর এই যে আমার বোনের মেয়ে এসছে আমাদের বাড়ি। অঙ্কিতা রসুন ছাড়িয়ে দিচ্ছে। কাজের মেয়ে অদ্রিজা আজকে বাড়ি নেই, অদ্রিজা স্কুলে গেছে, আর অদ্রিজাও থাকতো। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি মশলাটা বেটে নিই। ততক্ষণে মশলাটা আমি বেটে নিই। রসুন আর আদা আগে বেটে নিচ্ছি। অঙ্কিতা পেঁয়াজ ছাড়িয়ে দে, দিদা পটাপট কুটে দে কটা। রসুনগুলো বড় বড় কোয়াগুলো একটু ছেঁচে নি, ছেঁচে ছেঁচেই করে, আমি দেখি তো। বড় বড় রসুনের কুয়া হলে কি হয়, ছুলতে ভালো হয়। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার আমি জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব। যে কোনো রান্নায় মশলা পাটায় বেটে খাওয়া মানে খুবই, মানে সেই তরকারি খেতে আরও বেশি একটা স্বাদ লাগে। তরকারিটাই একটা অন্যরকম লাগে। আমরা উনুনটা ধরিয়ে নিই। প্রথমে আমি চিকেনটা রান্না করব, তার জন্য কড়াইটা চাপিয়ে দেবো উনুনে। প্রথমে আমি চিকেনটা রান্না করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। আলুটা ভেজে নেব।
লবণ, হলুদ গুঁড়ো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে লাল লাল করে, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। ওই তেলেই আরেকটু তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো জিরে আর তেজপাতা। গরম মশলাও দেয় রান্নাঘরে। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে আর লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, আর লাল লঙ্কা দিয়ে দেবে। লঙ্কা বেশি তাহলে আর দিতে হবে। ওই দিন দিতে যাচ্ছিলাম। আমি ওইটাই এতগুলো দেবো। টমেটো কুচি, হাওয়ায় ধোয়া হয়ে গেছে। এতগুলো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই যে তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। মাংসতে আমি একটু জল দেবো না, একটু কষা কষা করবো। তার জন্য আমি মাংসটাকে একটু ঢেকে মাংসটাকে চাপা দিয়ে একটু রান্না করে নেব। চাপা দেওয়ার জন্য মাংসটাকে একটু জল দিয়েছি। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। যেহেতু আজকে মাংসতে জল দেবো না, ওর জন্য আমি আলুগুলো আগে থেকে দিয়ে নিলাম, নাহলে সেদ্ধ হবে না। ভাজার সময় একটু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ না সিদ্ধ?
আলুগুলো প্রায় গলে গেছে। আর একটু চাপা দিয়ে রান্না করে নিই। দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লাল লাল কষা কষা, দারুণ হয়েছে দেখতে। আলুগুলো পুরো এই যে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো, দুই চার দানা চিনি চাই না, চিকেন রান্না পুরো রেডি। আমি এবার নামিয়ে নেব। একদম কষা কষা ঝাল ঝাল মাংস পুরো রেডি। এবার আমি ভাতটা করে নেবো। উনানে হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি, হাঁড়িতে দিয়ে দিয়েছি জল। জলটা ভালো করে ফুটুক, তারপরে আমি চালটা দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো, লবণ, জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা এই যে ভেজানোর জন্য কতটা লম্বা হয়ে গেছে। অঙ্কিতার বেড়ানো শেষ। পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রস দিয়ে দেবো একটু। পাতিলেবুর এই রসটা দিলে কি হয়, ভাতটা সাদা সাদা ঝরঝরে হয়। ভাতটা একদম হয়ে গেছে, একদম আমি এই যে 70% মতন সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ফ্যানটাকে ঝরিয়ে নেব। এবার আমি রাইসটা রান্না করে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দেবো ঘি, জমে গেছে। আমি ঘি দিয়ে করেছি, আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন। ফোড়নে দেবো জিরে, কাঁচা লঙ্কা চিরা, এবার ভাতটা দিয়ে দেবো।
চামচ গোলমরিচ গুঁড়ো, আগে লবণ দিয়েছিলাম ভাতের সময়, ভাত রান্না করার সময়, এখন একটু অল্প একটু লবণ দেবো। 1 চামচ চিনি, বেশি আঁচ দিলে হবে না উনুনে, হালকাভাবে একটু উনুনে আঁচ দিতে হবে, আর এরকম হালকাভাবে ভাতগুলোকে নাড়তে হবে, খুব বেশি নাড়া যাবে না, ভাতগুলো তাহলে ভেঙে যেতে পারে। একটু চাপা দিয়ে রেখে দেবো, আমি আর উনুনে আঁচ দেবো না, এরকমই উনুনে বসানো থাকবে, এতেই হয়ে যাবে। রাইসটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম পুরো রেডি হয়ে গেছে। আমি এবার রাইসটাকে নামিয়ে নেব। পাতা নিয়ে একদম বসে পড়েছি খেতে। এই যে এখানে জিরা রাইস একদম রেডি, আর এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে স্যালাড। এখন আমি সবাইকে খেতে দেবো। জল থেকে দিয়ে দিচ্ছি। রুটি এই রে, তোকে জল দেবো? আলুটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই কষা কষা চিকেন রান্না, মাংসটা সত্যিই খুব সুন্দর রান্না হয়েছে, খেতে একদম দারুণ লাগছে। কলা পাতায় মাংস ভাত খেতে তো একদম খুবই ভালো লাগে। খুব সুন্দর হয়েছে। দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে, খেতে ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে খেতে। আমার তো একদম পুরো ভাত শেষ হয়ে গেল, এতটাই ভালো হয়েছে যে একদম পুরো পুরো ভাতটাই একদম খেয়ে নিয়েছি। আবার একটু ভাত নেব।
একটু রাইস দেবে? হ্যাঁ একটু দেবো? আবার আমরা রাইস নিয়েছি, আমিও নিয়েছি, খেতে খুব ভালো লাগছে। বন্ধুরা, আজকের রেসিপিগুলি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।